গাধা গোপাল। এই বনটা বড়ই অদ্ভুত রে ভাই। সকাল থেকে ঘাস খেতে খেতে মনে হলো আমার মতো পরিশ্রমী প্রাণী এ বনে আর কেউ নেই। বাঘ রাজা রোজ রাজনীতি করে, শিয়াল শুধু মুখ চালায়, টুনটুনি সারাদিন গানের রিহার্সাল করে, আর কাজের বোঝা সব গাধার পিঠে। তবুও আমি খুশি, কারণ আমার টুনি আছে। ও গান গাইলে ঘাসও নাচে। হি হি হি। টুনটুনি টুনি। এই গাধা গোপালটা একেবারে মিষ্টি কিন্তু বোকা। সারাদিন ঘাস চিবায়, রাতে এসে বলে, টুনি, তোমার গান শুনে ঘাসও হাসে আহারে। এই বনে যদি সবাই একটু ভালোবাসা দিত, তাহলে কেউ কারো ক্ষতি করত না। কিন্তু শুনেছি বাঘ রাজা আজকাল কারো দিকে কেমন চোখ বুজে তাকায়। মনে হচ্ছে বিপদ আসছে। বাঘ রাজা। গ্ররর। এই বনটা আমার, আমার ইচ্ছাই আইন। কিন্তু আজকাল শান্তি নেই। টুনির গান কানে বাজে, আর আমার মনে আগুন লাগে। ওই গাধা গোপালও না, সবসময় ওর কাছেই টুনি থাকে। কিছু একটা করতে হবে, যাতে ওই গাধা কয়েকদিন বনে না থাকে। তখন দেখি টুনি কেমন গান গায় আমার প্রাসাদে। শিয়াল। হা হা হা। মহারাজ, আপনার বুদ্ধি তো একেবারে রসগোল্লার মতো নরম কিন্তু মারাত্মক মিষ্টি। আপনি যদি চান গাধা চলে যাক, আমি একেবারে চুপি চুপি এমন ব্যবস্থা করব, সে নিজে থেকেই বলবে, আমাকে শহরে পাঠান। ও তো এমনিতেই সুযোগ পেলেই রাজকাজে ঝাঁপিয়ে পড়ে। বাঘ রাজা। ঠিক আছে শিয়ালেশ, আগামীকাল বনসভা ডাকা হবে। আমি বলবো, শহরের মাংস প্রক্রিয়াকরণ ফ্যাক্টরিতে লোক লাগবে, আর ওদের মধ্যে গাধা থাকবে প্রথম। তারপর আমি রাতেই টুনির কাছে যাব। আহা, ভাবতেই কেমন গরম লাগছে। গাধা গোপাল। রাজা যখন কাজের কথা বললেন, আমি তো একেবারে লাফিয়ে উঠলাম। আমি যাব মহারাজ, বললাম। টুনি বলল, তুমি চলে গেলে আমি শান্তি পাব না। আমি বললাম, তুমি শান্তি পাবে না, আমিও শান্তি পাব না। আমি কাজ পেলে খুশি হব। হা হা হা। বোকা আমি, জানতাম না এত বড় ফাঁদে পড়েছি। টুনটুনি টুনি। গোপাল চলে যাওয়ার পর আমার মন খারাপ। আমি জানি না কেন মনে হচ্ছে কেউ আমাকে লক্ষ্য করছে। হঠাৎ দেখি রাতের বেলা বনের দিক থেকে গর্জন আসছে। গ্ররর। ও মা, কে ওখানে? বাঘ রাজা। গ্ররর। ভয় পেও না টুনি, আমি রাজা। তোমারই সঙ্গে কথা বলতে এসেছি। তোমাকে দেখার পর থেকে আমার মনে শান্তি নেই। আমি তোমাকে চাই। তুমি যদি রাজপ্রাসাদে আমার সঙ্গে থাকতে চাও, তোমার জীবন হবে রাজকীয়। টুনটুনি টুনি হাসে, মহারাজ, আমি ছোট্ট পাখি, আমার রাজত্ব আকাশে। তবে আপনি যদি সত্যিই ভালোবাসেন, তাহলে একটা প্রশ্নের উত্তর দিন। বলুন তো, মাংস নষ্ট না হতে আমরা লবণ ব্যবহার করি, কিন্তু যদি লবণই নষ্ট হয়ে যায়, তখন মাংসকে রক্ষা করব কিভাবে? বাঘ রাজা। চোখ কপালে তুলে, গ্রোর। এই প্রশ্নটা কি রে টুনি? লবণ যদি নষ্ট হয় মানে? লবণ কি কখনো পচে? হুমম। কিন্তু যদি হয়ও? মধু দেব নাকি? না, তাতে তো পিঁপড়ে আসবে। চিনি দিলে? তাতেও তো পচবে। আহা, মাথা খারাপ হয়ে গেল। শিয়াল। বাঘের কাছে এসে, মহারাজ, আপনি নাকি সারারাত ঘুমাননি। টুনি কি কবিতা ধরেছে আপনাকে? হা হা হা। বাঘ গর্জে ওঠে, চুপ কর শিয়াল। উত্তর দাও, লবণ যদি পচে যায়, মাংস বাঁচাব কিভাবে? শিয়াল বলে, তাহলে লবণ ফ্রিজে রাখি মহারাজ। বাঘ, ফ্রিজ মানে কি? শিয়াল, বনের নতুন প্রযুক্তি, ঠান্ডা গুহা। হাতি। সভায় এসে, রাজা মহাশয়, এই প্রশ্ন শুধু বুদ্ধির নয়, বিবেকেরও পরীক্ষা। যদি লবণ পচে যায়, তার মানে যে রক্ষা করার দায়িত্বে ছিল, সেই নষ্ট।
রাজা যদি পথভ্রষ্ট হয়, প্রজারা কিভাবে বাঁচবে? এই বনটাও তো আপনার রাজত্ব, আপনি যদি অন্যায় করেন, তখন বন পচে যাবে। বাঘ রাজা চুপচাপ মাথা নিচু করে, হাতি, তুমি ঠিক বলেছ। আমি ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম ক্ষমতা মানে ইচ্ছা, কিন্তু আসলে ক্ষমতা মানে দায়িত্ব। টুনি আমাকে অপমান করেনি, বরং আমাকে মানুষ বানিয়েছে। না, বাঘ বানিয়েছে। গাধা গোপাল শহর থেকে ফিরে এসে, ওরে বাবা, বনে কি সব শুনছি! আমার টুনি নাকি রাজাকে শিক্ষা দিয়েছে। বাহ টুনি, তুই তো আমার ঘরের বিশ্ববিদ্যালয়। আমি ভাবতাম আমি ঘাস খাই বলে বোকা, আসলে তুই বুদ্ধিতে সিংহাসন নেড়ে দিলি। টুনটুনি টুনি হাসে। গোপাল, ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয়, একে অপরকে সঠিক পথে রাখা। আজ রাজা বুঝেছে, নেতা যদি সৎ না হয়, বন পচে যায়। সবাই একসঙ্গে বলে, লবণ যদি পচে যায়, মাংস বাঁচবে কি করে? রাজা যদি পথ হারায়, বন হাসবে কেমন করে? সব প্রাণী হাসতে হাসতে গানে যোগ দেয়, আর বনের গাছেরা দুলে ওঠে আনন্দে। নৈতিক বার্তা: যে নিজে অন্যদের রক্ষা করে, তার উচিত প্রথমে নিজের সততা রক্ষা করা। নেতা, শিক্ষক, অভিভাবক, যেই হোক, তার নষ্ট হওয়া মানে সমাজের নষ্ট হওয়া। আর ভালোবাসা মানে একে অপরকে সঠিক পথে ফিরিয়ে আনা।